বিশ্ব রাজনীতির 100 বছর থেকে দ্বিতীয় অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ। The great questions of the day are not decided by speeches and majority votes but by blood and iron. প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 বিংশ শতাব্দীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এই প্রথম বিশ্ব প্রত্যক্ষ করল সর্বাত্মক যুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর প্রতিটি জাতি উপজাতি জড়িয়ে পড়ে এবং এর ব্যাপকতা সর্বত্র ছড়িয়ে পড়ে। এই প্রথমবারের মতো এই যুদ্ধে ব্যাপক সমরাস্ত্র, বিশেষ করে ট্যাঙ্ক, বড় কামান, ডুবোজাহাজ, বিষাক্ত গ্যাস ইত্যাদি ব্যবহৃত হয়। জার্মানির উগ্র জাতীয়তাবাদী রাজনীতি ও সমরনীতি এই যুদ্ধকে উস্কে দিয়েছিল। অতীতে এরকমটি কখনো দেখা যায়নি যে একটি জাতি তার উগ্র জাতীয়তাবোধ নিয়ে অন্যান্য জাতির ওপর প্রভুত্ব করতে চাইছে। এই যুদ্ধের ভয়াবহতা ছিল সবচেয়ে বেশি। ইতিহাস থেকে জানা যায় 1790 থেকে 1913 সাল পর্যন্ত বিশ্বে যে সকল যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেমন নেপোলিয়ন যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ ইত্যাদি, এবং তাতে যত লোক মারা গিয়েছিল তার চাইতে দ্বিগুণ লোক মারা গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে। বিশ্বের 2/3 জনগোষ্ঠী এই যুদ্ধের আওতায় এসেছিল। এই যুদ্ধে সামরিক লোকজনের তুলনায় বেসামরিক লোকজনের মৃত্যু ছিল বেশি। সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো ইউরোপে ব্যাপক শিল্পায়নের ফলে যে ব্যাপক শিল্প কারখানাগুলো সেখানে গড়ে উঠেছিল তা যুদ্ধের কাজে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় আর এর অবসান ঘটে 1918 সালে। মনে রাখতে হবে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এমন একটি সময় যখন ইউরোপে ব্যাপক শিল্পায়ন হয়েছে, আর এই শিল্পায়নের কারণেই সেখানে শ্রমিক আন্দোলন গড়ে উঠেছিল। সেই সাথে শিল্প মালিকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজারও খুঁজছিল। এমনকি সমাজতান্ত্রিক আন্দোলনেরও জন্ম হয়েছিল ওই সময়। একই সাথে জন্ম হয়েছিল উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের। এসব ঘটনা প্রথম বিশ্বযুদ্ধের জন্ম দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল 1914 সালের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যান্ড বসনিয়ার রাজধানী সারায়েভোতে আত্মাইর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে। এর আগে অস্ট্রিয়ার সাথে সার্বিয়ার শত্রুতা চরম আকার ধারণ করেছিল। ধারণা করা হয়েছিল সার্বিয়ার নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে অস্ট্রিয়া কিছু শর্ত সহ চরমপত্র দেয়, কিন্তু সার্বিয়া ওইসব শর্ত, অস্ট্রিয়া বিরোধী সকল প্রচারণা বন্ধ, হত্যাকাণ্ডের তদন্তে রাজকর্মচারীদের সুযোগ দেওয়া, অস্ট্রিয়া বিরোধী সকল সার্বীয় কর্মচারী ও স্কুল শিক্ষকদের চাকরিচ্যুতি না মানলে অস্ট্রিয়া ও জার্মান সেনাবাহিনী সারায়েভোতে অভিযান চালায়। রাশিয়া, ফ্রান্স সার্বিয়ার পাশে এসে দাঁড়ায়, ফলে জার্মানি, ফ্রান্স ও রাশিয়া আক্রমণ করে, আর এভাবেই যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধের মধ্য দিয়েই জন্ম হয় কেন্দ্রীয় শক্তি জোট জার্মানি, অস্ট্রিয়া ও তুরস্ক, ও মিত্রশক্তি জোটের রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জাপান, সার্বিয়া, বেলজিয়াম। এখানে বলা ভালো যে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যেই রাশিয়াতে 1917 সালে বিশ্বের বুকে প্রথমবারের মতো বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। 1917 সালেই যুক্তরাষ্ট্র মিত্র শক্তির পক্ষে যুদ্ধে অংশ নেয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মনরো ডক্ট্রিন, ইউরোপীয় ব্যাপারে হস্তক্ষেপ না করা, এর ধারণা পরিত্যাগ করে। যুদ্ধ চলাকালীন রাশিয়া জার্মানির সাথে ব্রেস্ট লিটোভস্ক ট্রিটি অফ ব্রেস্ট লিটোভস্ক চুক্তি করে যুদ্ধ থেকে সরে দাঁড়ায় ও রুশ অধিকৃত জার্মানির পশ্চিম প্রদেশগুলো প্রত্যর্পণ করল। বিপ্লব পরবর্তী রাশিয়াতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে এই চুক্তি করা ছাড়া রাশিয়ার কোনো বিকল্প ছিল না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি জাহাজ
জার্মান টর্পেডোর আঘাতে বিনষ্ট হলে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে যেতে হয়। এর ফলে যুদ্ধের গতিবেগ পাল্টে গেল। মিত্রশক্তি জোট একের পর এক সাফল্য পেতে লাগল। তুরস্ক, বুলগেরিয়া ও অস্ট্রিয়ার পরাজয় ঘটল। খোদ জার্মানিতে ঘটল নৌ বিদ্রোহ। যুদ্ধে সম্ভাব্য পরাজয় আঁচ করতে পেরে 1918 সালের 9 নভেম্বর জার্মানির কাইজার বা রাজা হল্যান্ডে পালিয়ে গেলেন। জার্মানি সাধারণতন্ত্র হিসেবে ঘোষিত হলো এবং শেষ পর্যন্ত জার্মানি 1918 সালের 11 নভেম্বর একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। আর এভাবেই সমাপ্তি ঘটে প্রথম বিশ্বযুদ্ধের। এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন যে নিঃসন্দেহে জার্মানির উচ্চাভিলাষ এই বিশ্বযুদ্ধের সূচনা করেছিল। তবে সেই সাথে এটাও সত্য ওই সময় বহু রাষ্ট্রের মধ্যে স্বার্থের সংঘাত চলছিল। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার আগে ইউরোপ দুই সামরিক শিবিরে বিভক্ত ছিল। একদিকে ছিল ত্রিশক্তি রাষ্ট্রজোট জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, অপরদিকে ছিল দ্বিশক্তি রাষ্ট্রজোট রাশিয়া ও ফ্রান্স, যা পরবর্তীকালে ট্রিপল আঁতাতে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া পরিণত হয়। এই ট্রিপল আঁতাত জার্মানির জন্য ছিল বিপজ্জনক। রাষ্ট্রগুলোর মধ্যে এই আঁতাতও প্রথম বিশ্বযুদ্ধে প্রতিফলিত হয়েছিল। খুব সংক্ষেপে আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধের কারণ অনুসন্ধান করি তাহলে নিম্নলিখিত কারণগুলো উল্লেখ করা যায়। 1. উগ্র জাতীয়তাবাদ। ভিন্ন প্রথম আন্তর্জাতিক বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হলো ইতালি ও জার্মানিতে সময়ে এই উগ্র দুই জাতীয়তাবাদ শক্তিজোট পরস্পরের সম্মুখীন রাজনীতিতে এক হয়েছিল। অভূতপূর্ব শক্তির মরক্কোর সঞ্চার করে। ব্যাপারে কূটনৈতিক ক্ষেত্রে উগ্র ব্রিটেন ও জাতীয়তাবাদে ফ্রান্সের কাছে উদ্বুদ্ধ জার্মানি হয়ে অপদস্থ হয় জার্মানি ও এবং ব্রিটেনের মধ্যে জার্মানি ও তার তীব্র মিত্রবর্গ নৌ ও অস্ট্রিয়া ও সামরিক ইতালি শক্তির তাতে প্রতিদ্বন্দ্বিতা বিস্তৃত শুরু হয়। হয়নি। এই উগ্র কিন্তু জাতীয়তাবাদী 1908 সালে এশিয়া, বলকান আফ্রিকা ও সংকটে বলকান অঞ্চলে অস্ট্রো-জার্মান ইউরোপীয় গোষ্ঠী শক্তিগুলোকে জয়লাভ করে রাজ্য লাভের এবং জন্য রাশিয়া তীব্র অপদস্থ সংগ্রামে হয়। উদ্বুদ্ধ করে। এই ঘাত এসব প্রতিঘাত পরিস্থিতির বৃহত্তর অবশ্যম্ভাবী যুদ্ধের পরিণতি ক্ষেত্র প্রস্তুত ছিল করে। প্রথম বিশ্বযুদ্ধ। 3. সামরিক পরস্পর প্রতিযোগিতা। বিরোধী শক্তিজোট। দ্বিতীয় কারণ বিশ্বযুদ্ধের হলো তৃতীয় ইউরোপে অন্যতম বিভিন্ন কারণ রাষ্ট্রের সামরিক উগ্র প্রতিযোগিতা। সমরবাদ ও পরস্পর 1913 বিরোধী সালে সামরিক জোট। জার্মানির এর মূলে সেনা ছিল সংখ্যা দাঁড়ায় বিসমার্কের ফ্রান্স বিরোধী মনোভাব। 8,70,000। বিসমার্ক উপলব্ধি প্রত্যুত্তরে করেছিলেন যে ফ্রাঙ্কো প্রুশিয়া যুদ্ধের পরাজয়ের গ্লানি ফ্রান্স কখনো বিস্তৃত হতে পারেনি এবং এ কারণে ফ্রান্সের ভবিষ্যৎ আক্রমণ হতে রাশিয়া নিরাপত্তার জন্য বিসমার্ক সামরিক শক্তি জোটের সূত্রপাত করে। ফলে ইউরোপ দুটি পরস্পর বিরোধী সামরিক শক্তির শেষের দিকে এবং একদিকে শতকের প্রথমার্ধে মৈত্রী বিশ্ব ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য ছিল শিল্পগত ও বাণিজ্যগত সংগ্রাম, ত্রিশক্তি ঔপনিবেশিক সাম্রাজ্য রাশিয়া ও প্রয়াস। অর্থনৈতিক প্রতিযোগিতা ব্রিটেন ও জার্মানির 1906 মধ্যে থেকে 1914 সালের মধ্যে এটি প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনের অন্যতম কারণ। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ও গুরুত্ব। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল বা এর গুরুত্ব এমন ব্যাপক যে তা নিরূপণ করা অসম্ভব। প্রথম বিশ্বযুদ্ধকে একটি পরিবর্তনকারী বিপ্লব বলে অভিহিত করা যায়। প্রথম বিশ্বযুদ্ধের অবসানের মধ্য দিয়ে ইউরোপ তথা বিশ্ব রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। রাজনীতি, অর্থনীতি, সামাজিক এমনকি সাংস্কৃতিক ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তন ইউরোপের বাইরেও ছড়িয়ে পড়ে। প্রথমত, যুদ্ধপূর্ব চারটি বড় শক্তির অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক, রাশিয়া ও জার্মানি পতন ঘটে। এর ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসে। লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া ন্যায় ন্যূনতম 12টি নতুন রাষ্ট্রের জন্ম হয় ইউরোপে। দ্বিতীয়ত, জার্মানিতে গণতান্ত্রিক সংস্কৃতির জন্ম হয়। ভাইমার রিপাবলিকের জন্মের মধ্য দিয়ে জার্মানিতে গণতান্ত্রিক কাঠামো বিনির্মাণের একটি প্রক্রিয়া শুরু হয়। তৃতীয়ত, ভারত, মিশর ও পূর্ব আফ্রিকায় স্বাধীনতা আন্দোলন নতুন রূপে বিকাশ লাভ করে। চতুর্থত, জাতীয়তাবাদ বিকাশ লাভ করে এবং এক ভাষাভাষী ও এক জাতিগোষ্ঠীর ভিত্তিতে ইউরোপের পুনর্গঠন করা হয়। পঞ্চমত, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতি বিকাশ লাভ করলেও চূড়ান্ত বিচারে ইউরোপে আবারও উগ্র জাতীয়তাবাদী রাজনীতি তথা একনায়কতন্ত্রের জন্ম হয়। ষষ্ঠত, ইউরোপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্যারিস সম্মেলন
1919 সালের 18 জানুয়ারি ও ভার্সাই চুক্তির স্বাক্ষরিত হলেও 1919 সালের 28 জুন তা চূড়ান্ত বিচারে জার্মানিতে উগ্র জাতীয়তাবাদী রাজনীতির জন্ম দিয়েছিল। প্যারিস সম্মেলনে জার্মানিকে আমন্ত্রণ জানানো হয়নি এবং ভার্সাই চুক্তিতে জার্মানির শক্তি যথেষ্ট খর্ব করা হয়। বলা হয় ভার্সাই চুক্তিতে অপর একটি যুদ্ধের বীজ নিহিত ছিল। সপ্তমত, প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন 1913 থেকে 1921 ডেমোক্র্যাট যে 14 দফা দাবি উত্থাপন করেছিলেন মার্কিন কংগ্রেসে 1918 সালের 8 জানুয়ারি, তাতে একটি বিশ্ব সংস্থা লিগ অফ নেশনস গঠন করার প্রস্তাব করা হয়েছিল। অষ্টমত, প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হয়, নিম্ন ভাতা আইন চালু হয়। নবমত, মতবাদ হিসেবে দুটি মতবাদ বিকশিত হয়, জার্মানিতে নাজিবাদ ও রাশিয়াতে সমাজতন্ত্র, কিন্তু দুটো মতবাদই বিংশ শতাব্দীতে ভ্রান্ত বলে প্রমাণিত করা হয়। সারণী 1, বিভিন্ন যুদ্ধের খরচ। প্রথম বিশ্বযুদ্ধ $380 বিলিয়ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ $3.1 ট্রিলিয়ন, কোরিয়া যুদ্ধ $265 মিলিয়ন, ভিয়েতনাম যুদ্ধ $570 বিলিয়ন। সূত্র কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী। প্রথম বিশ্বযুদ্ধ জার্মানির পরাজয়ের কারণ। প্রথম বিশ্বযুদ্ধে সামরিক দিক দিয়ে জার্মানি ছিল শ্রেষ্ঠ, কিন্তু নিম্নলিখিত কারণে জার্মানি এ যুদ্ধে পরাজয় বরণ করে। প্রথমত, জার্মানির পক্ষে দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনা করা সম্ভব ছিল না, কিন্তু ব্রিটেন ও ফ্রান্স উপনিবেশগুলো থেকে অর্থ ও লোকবল সংগ্রহ করে যুদ্ধকে বিলম্বিত করে। দ্বিতীয়ত, সেনা পরিচালনা করার দিক থেকে জার্মানির অসুবিধা ছিল। পূর্ব ও পশ্চিম সীমান্তে জার্মানিকে সেনা সমাবেশ করতে হয়েছিল, ফলে জার্মান সেনাবাহিনী দুভাগে বিভক্ত হয়ে যায়, যা তাদের যুদ্ধে পরাজয়ের অন্যতম কারণ। তৃতীয়ত, রাশিয়ার বিপুল সেনাবাহিনীর সামনে জার্মানির ভূখণ্ডে জার্মানির পক্ষে এক রণাঙ্গন হতে অপর রণাঙ্গনে সেনা স্থানান্তরিত করা অসম্ভব ছিল। চারদিক হতে মিত্রপক্ষ জার্মানির সীমান্তে চাপ সৃষ্টি করলে জার্মানির বিপর্যয় ঘটে। চতুর্থত, ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার নৌবাহিনীর তুলনায় জার্মান নৌবাহিনী ছিল দুর্বল, যা তাদের যুদ্ধে পরাজয়ের অন্যতম কারণ হিসেবে স্বীকৃত। পঞ্চমত, সমুদ্রের ওপর ব্রিটিশ নৌশক্তির প্রাধান্য জার্মানির অর্থনৈতিক কাঠামোর ওপর প্রচণ্ড আঘাত আনে। এছাড়া নিতান্ত প্রয়োজনীয় খাদ্যের অভাব ও অপুষ্টির ফলে জার্মানদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। সর্বোপরি প্রথম বিশ্বযুদ্ধ ছিল জনযুদ্ধ। এসব কারণে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যায়, কিন্তু যে উগ্রবাদ জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধে টেনে নিয়ে গিয়েছিল, সেই উগ্রবাদিতার কারণেই জার্মানি পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল।